আবারও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। দেখতে দেখতে ডিসেম্বর মাসটা শেষ হতে যাচ্ছে, আর সোনাকে নিয়ে সকালবেলাতে এখনও বাইরে বেরোয়নি। ও অনেকক্ষণই উঠেছে, কিন্তু ওকে নিয়ে আমি একটুখানি খেলছিলাম। মানে বিছানার মধ্যে, না হলে এই ঠান্ডার মধ্যে নিয়ে গেলে ওর একটু হাঁচি হচ্ছে। এমনি তেমন সর্দি টর্দি কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটু মাঝে মাঝে হাঁচি হচ্ছে। ওই জন্য ভাবলাম যে একটু দেরি করেই বেরোই। আর শরীরটা অতটা আমার ভালো নয়, যে কারণে আমি চটপট করে আর অত বেশি কাজ করছি না, মানে এই দুদিন হলো। হ্যাঁ। তো যখন সকালবেলা উঠেছিলাম দেখছিলাম যে অতটাও বেশি কোনো কুয়াশা ছিল না, যেটা এই দুদিন ছিল। মানে টর্চ জ্বাললে বা আলো জ্বাললে কিছুটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে আর দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছিল কদিন। আজকে দেখলাম সেটা নেই, ভালো ঝলমেলে রৌদ্র উঠেছে। কালকে অনেকখানি জামা কাপড় সব কাচা হয়েছিল, সেগুলো সব মেলানো হয়নি, সেগুলো সব আছে। মানে ঘরের কাজকর্ম এখনও কিচ্ছু করিনি। তো সব এখন বাইরে বেরোচ্ছি। উঠেছি অনেক আগে, আমি রাহি অনেকক্ষণ আগে উঠি, তারপর ওর পাপা ওঠে। তো যাই হোক, ও আজকে লেট করেই গেল টিউশনে। কেননা বলছিল শীতের সময় বাচ্চারা অনেক লেট করে ঘুম থেকে ওঠে, তো ওই জন্যই লেট করে গেল। হ্যাঁ, এখন সোনাকে নিয়ে বাইরের দিকে যাই। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে রাতের বেলা বাচ্চাদের সোয়েটার বা টুপি পরাবেন না, এতে করে মানে সমস্যা হয়। তো যাই হোক, কালকে আমি না এই শুধু রুমপারটাই পরিয়েছিলাম। আছে এই যে রুমপার পরানো আছে পুরো পা পর্যন্ত, এই রুমপারটাই পরিয়েছিলাম। তো তারপরে ওর গায়ে তো ব্ল্যাঙ্কেট থাকে, কিন্তু ও রাতের বেলা কিছুতেই ব্ল্যাঙ্কেট গায়ে রাখে না। কিছু রাত পর উঠে দেখলাম পুরো ওর মানে গায়ে কোনো ব্ল্যাঙ্কেট নেই, আর পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য ওর ঘুম ভেঙে ও খেলছে। তারপরে আমি আবার করে এই সোয়েটারটা পরিয়ে দিলাম, দিয়ে দেখলাম ব্যাস ঘুমিয়ে পড়লো। মানে একটু এতদিন এই গরমে গরমে ঘুমানো অভ্যাস, তো হঠাৎ করে রাতে ওরকম করে দিয়েছি, ওর ঘুম হচ্ছিল না। তারপরে ব্ল্যাঙ্কেট ওর গায়ে মোটেও থাকে না। আমি ওই বারবার করে টেনে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার গায়ে থাকে না, যে কারণেই আর কি শীতের পোশাক পরিয়ে ঘুম পাড়ানো। আর একটা টুকু পরবে নাকি তুমি? সকালবেলা একটা টুকু পরবে? টুকু পরবে নাকি একটা? হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 11:15 বাজতে যায়। এখন ওর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি যখন মানে অর্ধেক খেয়েছি, তখন সোনা উঠে পড়েছে। সোনা ঘুমাচ্ছিল একটু, ওকে মানে ঘুম পাড়িয়ে রেখে তাড়াতাড়ি করে ভাত বেড়ে আমি তাড়াতাড়ি করে মানে খাচ্ছি আর কি, জানি এক্ষুনি উঠে পড়বে। অর্ধেক খাওয়া হয়েছে, উঠে পড়েছে। তারপরে সঙ্গে সঙ্গে আবার ওর পাপার খাওয়া হয়ে গেছিলো, পাপা আবার মানে মায়ের কাছে দিয়ে এলো। তারপর আমি খেয়ে উঠে তাড়াতাড়ি করে আনলাম মুড়িগুলোকে, আরেকবার একটু খেতে দিলাম। কাজকর্ম এখন অনেক আছে, কিন্তু এখন কিছু করতে ইচ্ছা করছে না। তো এখন এই যে শোনার কি মন টন খারাপ নাকি কে জানে, কালকের থেকে মানে অনেক দুষ্টু করে ও, কিন্তু কালকের থেকে দেখছি অতটা দুষ্টু করছে না ও। মানে দেখবেন যেসব বাচ্চারা বা যেসব মানুষেরা বেশি কথা বলে, দুষ্টু করে, তো তারা একটু শান্ত হয়ে গেলে কেমন জানি মনে হয় যে কি হচ্ছে, মানে এরকম আর কি। তো কদিন ধরে সেন্টারে একটা কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার ছিল, তো সেইগুলো হচ্ছিল না। আর যখন এসেছিল দিদিমণি, তখন আমার কাছে জেরক্স ছিল না। তো মোটামুটি আজকে মনে করে ওকে দিলাম। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিছুতেই দেওয়া হচ্ছিল না। তো দেখি শুনেছি যে ওইটা যদি মানে ঠিকঠাক যদি মানে অনলাইন করতে পারে, তাহলে নাকি 5,000 টাকা পাওয়া যাবে। মানে ফার্স্ট বেবির জন্য আর কি, ফার্স্ট বেবি যাদের, তাদের মানে 5,000 টাকা করে দেবে। তো হসপিটালে ওখানেও মানে ফর্ম ফিল আপ করা হয়েছিল, ওখানে জানি না কত টাকা করে দেবে। তো কিন্তু ওখান থেকে কই দেয়নি কোনো টাকা, কিন্তু অনেকে বলছে যে হ্যাঁ তাদের ঢুকে গেছে। এগুলো অ্যাকচুয়ালি অনেকে বলে আমার ভাগ্যের ব্যাপার, মানে ঢুকতেও পারে না ঢুকতেও পারে, কিন্তু আদৌ কতটা কি আমি জানি না। তবে এখনও পর্যন্ত পাইনি। প্রেগনেন্সি টাইমে মানে 3,000 টাকা করে দেয়, তো তার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, কই সেটাও পর্যন্ত কই এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। তো আবার সেন্টার দিদিমণি চেয়েছে কাগজপত্র, তো ওই জন্য আবার করে রাহির পাপার কাছে পাঠিয়েছি। তো যদি ঢোকে অবশ্যই জানাবো, কেননা অনেকেরই জানতে ইচ্ছা করে যে মানে টাকা পেলো কি, পাওয়া গেল কি না। তো অবশ্যই জানাবো। আর আমি তো অনেকের কাছে শুনেছি, বলছে হ্যাঁ তারা মানে পেয়ে গেছে। অনেকে বলছে অনেকটা দেরি হয়,
অনেকে বলছে হ্যাঁ পেয়ে গেছি আর কি। আর একটা ভালো খবর, সেটা হচ্ছে আমার মুরগির পাটা অনেকখানি ঠিক হয়ে গেছে। ও মোটামুটি পা ফেলে এখন হাঁটতে পারছে, তবে একেবারে সেই সুস্থ মুরগির মতো দু পা দিয়ে ছুটছে এরকম নয়, মোটামুটি হাঁটতে পারছে। আমাদের এই যে ক্রিসমাস কেক, কার হাত এটা? এ বাবা, সুসুর করে আমার দিকে তাকাচ্ছে আর টানছে। আমি একটু দেখিয়ে নিই। আমাদেরটা একটু ছোট, আর মাদের যেটা দেয়া হয়েছে ওটা একটু বড়, মানে টানতে নেই। কি অবস্থা! আমরা ছোট দেখে নিয়েছি, আর মাদের যেহেতু লোক সংখ্যা একটু বেশি সেই জন্য একটু বড় দেখে নিয়েছি। এ সত্ত্বেও আমি নিচে নামাই। ছাড় ছাড় ছাড়, নেই কিছু বের করার মতো নেই। কিছু বের করলেই ওর আগে হাত দেওয়া চাই, ওর আগে নেওয়া চাই, দেখা চাই, মানে আবার শুধু দেখলে হবে না, আবার তাকে চাটা চাই। মানে এখন তো খেতে পারে না, ওই শুধু চাটে শুধু। তো যাই হোক, মাদের একটু বড় আনা হয়েছে আর আমাদের একটু ছোট আনা হলো। আর খুব ইচ্ছে ছিল সোনার একটু ক্রিসমাস যে টুপিগুলো হয় না, তো সেটা একটুখানি ওর পরানোর। তো আমাদের এখানে লোকাল দোকানে অনেক জায়গায় খোঁজ করেছে, মানে যতগুলো কাপড়ের দোকান আছে সব জায়গায় খোঁজ করেছে ওর রাহির বাবা। আর দোকান থেকে আবার বলে দিয়েছিল আরেকটা দোকানের কথা, তো সেখানেও গিয়েছিল। তো সেখানে গিয়েও পাওয়া গেল না, মানে আমাদের এখানে খুব একটা রাখে না এসব। আর আমরা আর আমাদের ছোট একটু দেখে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 100 কত 20 টাকা না 25 টাকা নিয়েছে এই কেকটা। আর মাদের একটু বড় দেখে কিনে দেওয়া হয়েছে না, 4 জন, ওই জন্য একটু মানে একটু বড় দেখেই দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, আগের বছর এই ভুল আর করবো না। আগের থেকেই অনলাইনে আমি মানে নিয়ে রেখে দেবো ক্রিসমাস ড্রেস, তাই তো? মশা মশা আমার মেয়েটার গায়ে মশা কামড়ায়, যত মশা আমার মেয়েটার গায়েই কামড়ায় আশেপাশে, ওটাই হয়। কি 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 আর রাহির পাপার আজকে তো স্কুল ছুটি, কেননা হচ্ছে আজকে ক্রিসমাস, তো ওই জন্য ও অনেকগুলো জামা কাপড় চোপড় কেচেছে। আর আজকে আমাদের রান্না করার মতো তেমন সবজি নেই, ও বললো যে আমি সন্ধ্যেবেলা আনবো, তো ওই জন্য আমি দুপুরবেলা খিচুড়ি করেছি। আর হচ্ছে সাথে একটু অনেকগুলো পেঁয়াজ বাবা দিয়ে গেছিলো, বেসন আছে, তো সব মিলিয়ে মিশিয়ে ভাবছি একটু। কি এত বদমাইশি করছে, গালের ভিতরে আঙুল দিয়ে এরকম করছে। একটু পেঁয়াজি করব, তো পেঁয়াজি আর হচ্ছে খিচুড়ি, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। একটু দেরি করেই মানে করছি, তো যাই হোক ওটাই খাওয়া হবে। কি হলো? শরীরটা আমার আজকে অতটাও ভালো নেই, কেননা মানে সবার শরীর সমান না, অনেকেই ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। তো সিজারের পরে না একটু বেশি বেশি টাইমটা রেস্ট থাকা দরকার, মানে বেশি কাচাকুচি ভারী ভুরি জিনিসপত্র তোলা, এখানে ওখানে বড্ড বেশি হাঁটা চলা, তো সেসবগুলোতে আমার খুব একটা হয়নি। তো যে কারণে না আমি এখনও কি বলবো, আমার নিজের থেকে মনে হয় আমি খুব ভালো করে সুস্থ এখনও হয়নি। কোমর তো যন্ত্রণা করেই, সাথে আমার কাটা জায়গা ভীষণ যন্ত্রণা করে, মানে সেলাই যন্ত্রণা করে ভীষণ। একটু ভারী ভুরি কাচাকুচি করলেই আমার শরীর একদম ভাল লাগে না। তো আজকে আমার একদম শরীরটা ভালো লাগছে না। তো রাইট বাবা আজকে বাড়িতেই আছে, ও আজকে সারাদিন ধরে হচ্ছে একটু পড়াশোনাও করছে। ছুটি পেলে ওর তো মানে চিন্তা ভাবনা করে ওর নিজের মতো করে সময় কাটানোর, একটু বই টই পড়ে, কিন্তু মাঝে যে হয়ে ওঠে না, মেয়ে থাকে, আবার ছুটির দিনে আমিও চাই একটু বেশি কাজকর্ম গুছিয়ে নিতে, তো এই সকল কারণে হয়ে ওঠে না। কি হলো? হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 3:30, আর 3:30। আমি আর রাহি এই দুজনে ঘুরে বেড়াচ্ছি, আর বুলটি থালা বাসন মাজছে। আর
একটু আগেই এলাম স্কুল থেকে। স্কুলে এখন ক্লাস হচ্ছে না, কিন্তু অ্যাডমিশান চলছে তো, আর টুকটাক কাজ আছে, তো স্কুলে যেতে হয় এই জন্য। আর আজ সন্ধেবেলা পড়ানো নেই, সন্ধেবেলা ছুটি আছে। আর ভাবছি যে কিছু নোটসপত্র বানাতে হবে, বাড়িতে একটু থেকে যাই, আজকে বাজারে যাব না, বাড়িতেই থাকবো আর রাহির সঙ্গে খেলা করব, তাই তো রাহি? হুম। 4টা প্রায় বাজতে যায়, এখনই জল চলে যাবে। তো দাঁড়িয়ে আছি, ওই গামলাটা ভর্তি হলে ঢাকিয়ে রাখবো, না হলে নোংরা পড়ে, তারপরে এর সাথে মুখ দেয়, জলটা আর ব্যবহার করা যায় না পরের দিন, ওই জন্য। আর আমি এই যে কথা বলছি, সোনা কিন্তু হাসছে। ওর সামনে একটি কথা বললেই ও মাত্র হাসে। তো জামা কাপড়গুলো এখন তুলবো। আর এখন 4টে 4:30 বাজে, মানেই কিছুটা আর কি ঠান্ডা পড়ে যায়। আর শীতের বেলা তো তাড়াতাড়ি ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। থালা বাসনগুলো সকাল থেকে জমেছিল, তো সেগুলো সব আর কি ধুলাম এখন একটা সময় নিয়ে। আর প্রচুর মশা এই সময়টাও, মানে এখন সূর্য ডোবেনি, এত মশা, পুরো পা যেন ছেঁকে ধরছে, এত মশা। তো এখন জামা কাপড়গুলো ভিজে আছে, কিছু শুকনো আছে, আলাদা আলাদা করে সব তুলি। একদিনে কখনো একটা জামা কাপড় শুকোচ্ছে না, দুদিন ধরে শুকোচ্ছে। এই যে রাহিকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। গুড ইভিনিং। আর এখন কিন্তু সময় হচ্ছে 7:30। তো আসলে গতকাল ভিডিও আপলোড করা হয়নি। তো এই আজকের যেগুলো দেখাবো আপনাদের মানে সাথে বা শেয়ার করব, সেগুলো বলেছিলাম যে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে, বলার আছে, রাহির বাবা কোথায় গেল সব কিছু আপনাদেরকে বলবো। তা সেগুলো আর ভিডিও এডিট করা হয়নি আসলে, কদিন ধরে আর ভিডিও বানাতে পারছি না, আসলে আমার শরীরটা অতটাও ভালো নয় ওই জন্য। তো ভাবলাম যে রাহির পিছনেই বেশি সময়টা দিই, মানে ভিডিও করব আবার এডিট করার একটা ব্যাপার থাকে, ওই জন্য আমি আর পেরে উঠছিলাম না। তো 24 তারিখে ভিডিওটা 25 তারিখ দিয়েছিলাম, আর 26 তারিখে কোনো ভিডিও আসেনি। আজকে তো 27 তারিখ, তো 24 তারিখেই আর কি রাহি বাবা গিয়েছিল। কোথায় গিয়েছিল বলুন তো? ওই হচ্ছে অস্ট্রেলিয়ান কাকু কাকিমা এসেছেন, তো ওনাদের সাথে দেখা করতে গেছিলো। তো আসলে কি বলুন তো, কাকু কাকিমা যখনই আসেন তার আগের থেকেই, মানে দেশে আসার আগের থেকেই বলেন যে অবশ্যই কিন্তু আমরা গেলে তোমরা আসবে। মানে বিশেষ করে রাহির বাবা তো যায়, মানে এর আগে পরপর 2 বছর আর কি রাহির বাবা মানে গিয়েছিল। যেমন আমেরিকান আন্টি যখন এসেছিলেন দেশে, তখন কিন্তু দেখা করতে চেয়েছিলেন আমাদের সাথে। তো ওই রকম আর কি এইসব, মানে এই আসলে মানে রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, কিন্তু এমন একটা আত্মীয়তা মানে গড়ে উঠেছে যে যখনই দেশে আসেন তখন কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে অবশ্যই দেখা করেন আর কি। তো ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে। তো রায়ের বাবা আগের রবিবারে যাওয়ার কথা ছিল, তারপরে কাকু বললেন যে ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় পরের রবিবারে এসো। তো ওই জন্যই 24 তারিখে গিয়েছিল। তো সাথে কিন্তু অনেক কিছুই পাঠিয়েছেন, তো সেগুলো আপনাদের কাছে আর শেয়ার করা হয়নি। তো সেগুলোই আজকে নিয়ে বসে পড়েছি, বড় একটা প্যাকেট, তো সেগুলোই শেয়ার করব। খাবার দাবার এতদিনে মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। আর তো কাকু মোটামুটি ফল পাঠিয়েছিলেন কিছু, তারপরে টুকটাক অনেক কিছু পাঠিয়েছেন, আর খাবারও পাঠিয়েছেন। তো কি কি খাবার পাঠিয়েছেন আপনাদের কাছে শেয়ার করছি। আর সাথে আমি একটু বিরিয়ানি খেতে পছন্দ করি, তো ওই জন্য আমার জন্য বিরিয়ানিও পাঠিয়েছিলেন। আর সাথে কিন্তু রাহির জন্য উপহার আছে, তো সেগুলো সব মিলিয়ে মিশিয়ে এক্ষুনি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখতে আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি, আর সাথে নলেন গুড়ের রসগোল্লা, ছানার মিষ্টি, আর সাথে এই যে ক্যাডবেরি পাঠিয়েছিলেন, আর কিছু ফলও পাঠিয়েছেন। তো এই যে বড় প্যাকেট নিয়ে চলে এলাম। তো প্রথম রাহির থেকে শুরু করি। তো প্রথম দেখাই, একটা একটা করে হচ্ছে বের করি। এই একটা হচ্ছে জামা, আর এগুলো কিন্তু কাকু কাকিমা দুজনেই কিন্তু ওই অস্ট্রেলিয়ার ওখানেই কিনেছিলেন, আমাদেরকে বলছিলেন। আর এর সেটে কিন্তু প্যান্ট আছে, সেগুলো পরপর দেখাচ্ছি। আর এই একটা জামা, এই জামাগুলোর সাইজ অনেকটাই বেশ বড়, তো যার কারণে ও একটু বড় হলে পরতে পারবে, তো বেশ ভালোই। এই যে জামাগুলো এরকম ইলাস্টিক দেওয়া উপরেও আর এখানেও, তাই বেশ জামাগুলো খুব ভালো। আমি পরপর সব দেখাচ্ছি। আর সেম এই কালারের জামা এটা।
জামাগুলো সত্যিই ভীষণ সুন্দর, বিশেষ করে গরমের সময় এই জামাগুলো পরতে মানে খুবই আর কি আরাম। আর সাথে কিন্তু বললাম না ওই সেটে প্যান্ট আছে ওই জামার, তো এই যে প্যান্টটা, আর এই হচ্ছে সেম আরেকটা প্যান্ট, আর সাথে হচ্ছে এই হচ্ছে জামা। এই জামাগুলো কি বলুন তো, মানে নিচের দিকটা না এই যে রুম পাড়ের যেরকম হয় না, তো সেরকম টাইপের আর কি, নিচ থেকেও আবার জয়েন্ট করে দেওয়া যাবে, মানে প্যান্ট না পরলেও হবে, মানে ছোটো ছোটো বাচ্চাদের গরমের সময় আর কি। ওটারও তাই ছিল, নিচের দিকটা এরকম আর এটাও তাই। জামাগুলো খুবই সুন্দর, সফট খুব আর কি। আর সাথে এবার আমারটা বের করি, ঠিক আছে, ওটা হচ্ছে রাহির উপহার। রাহির উপহার এখনও শেষ হয়নি, আরও আছে, কিন্তু আমি আমারটা এবার দেখাচ্ছি। হাতে প্রথম যেটা আসছে সেটাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওড়না, আর ওড়নার কাজটা দেখুন, এই যে এই কাজটা কিন্তু চুড়িদারে, তো এই যে ওড়নার কাজটা এই যে সাইডে এরকম, মানে নিচের দিকটা আর কি, নিচের দিকটা এরকম থাকবে, আর কালারটা ঠিক কিন্তু এই যে এই, আর সাথে প্যান্ট আছে, ওড়নার একটা কালার, এই যে প্যান্টের এই যে কাজ আছে পায়ের দিকে, প্যান্টের আবার পায়ের দিকে কাজ আছে, আর সাথে হচ্ছে চুড়িদারটা এই রকম। আমি দেখাচ্ছি, চুড়িদারটা এত ভালো যে আপনাদেরও ভালো লাগবে। সামনের দিকটা পুরো ভরা ভরা কাজ, আর কালারটাও খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি কালারটা কেমন, আমি আসলে কালারটা যে কেমন আমি ঠিক বলতে পারছি না। আর সত্যি বলতে আমরা যারা কালো মানুষ তাদেরকে অনেক পছন্দ করে করে কালার পরতে হয়, কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না, এরকম একটু পছন্দ করে পরতে হয়। তো এই কালারটা পরিষ্কারদের তো ভালোই লাগবে, সাথে মানে আমরা যারা মানে কালো তাদেরও ভালো লাগবে আর কি। তো ভীষণই ভালো চুড়িদারটা অবশ্যই পরবো। এই যে কাকিমা কিন্তু চুড়িদার পাঠিয়েছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর চুড়িদারটা সত্যিই ভীষণই ভালো, আর কাজটাও দেখলেন কত সুন্দর, আর অনেকটা ভারী, মানে চুড়িদারটা ভীষণই ভালো। আর সাথে এই যে ছোট্ট একটা মিনি ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি আছে বলুন তো, ব্যাগটাই তো দেখলে আমার ভীষণই ভালো লাগছে। তো দেখুন এর মধ্যে আছে নেল কাটার, মানে দু রকমের ডিজাইনের নেল কাটার, আর এটা হচ্ছে ওই যে নেল কাটার পরে কোথায় এরম এরম করে ঘষে, সব কিছু আর কি একসাথে একটা প্যাকেটে, মানে সেট আর কি। এটা হচ্ছে একটা মানে কাঠি টাইপের আর কি। তো একটা প্যাকেট, ছোট্ট একটা কিউট প্যাকেট, তো ভীষণই ভালো, কালারটাও ভীষণই ভালো। আর সাথে আছে এটা চার্জার, কি বলুন তো এর মধ্যে দেখা যাচ্ছে না, কি বলুন তো, টর্চ লাইট, টর্চ পাঠিয়েছেন। আসলে মানে কাকু না, আসলে কাকু কাকিমা না, মানে আমাদের কী কী লাগবে না লাগবে এগুলো মানে অনেকক্ষণ ধরে ভাবেন যে এগুলো দিলে ওদের কাজে আসতে পারে। দেখুন এই সবগুলো মানে মাথায় এনে এনে এগুলো পাঠিয়েছেন, মানে বুঝতে পারছেন কতটা ভালোবাসে, আর এগুলো আমাদের মানে কাজে লাগতে পারে সেরকম ধরনের আর কি জিনিস পাঠিয়েছেন। তো এই যে এটা চার্জ দেওয়া যাবে যে কোনো মোবাইলের চার্জারে, এটা দিয়ে তারপরে হচ্ছে এটা এর মধ্যে আটকালেই ব্যাস চার্জ হবে। কি ভালো। আর লাইটটা ছোট হলে কি হবে, এতটা জ্যোতি যে কি বলবো। আর সাথে আরেকটা উপহার আছে, এই যে কড়াইতে তেল ব্রাশ করে না, তো সেই ব্রাশ, ছোট্ট মতন একটা। আর একটা উপহার দেখাচ্ছি, আমি বলেছিলাম না যে রাহির মানে এখনও উপহার বাকি আছে, তো সেটাই এখন বের করছে। সেটা হচ্ছে এইটা, রাহির অন্নপ্রাশনের জন্য মানে কাকু পাঠিয়েছেন। তো নিজে হাতে কোনো কিছু কিনে দিলে বেশি ভালো হতো। এই তো উপহার পাঠিয়েছেন, উপরন্তু এটাও পাঠিয়েছেন, নিজে হাতে মানে কিনে দিলে খুবই ভালো হতো, আমরা ভীষণ খুশি হতাম। কিন্তু কাকু কিছু অ্যামাউন্ট পাঠিয়েছেন এইটা দিয়ে রাহির জন্য কোনো কিছু কিনতে। তো আসলে কাকু কাকিমা আপনারা যদি পছন্দ করে কিনে দিতেন আমাদের সব থেকে বেশি ভালো লাগতো। তো অবশ্যই মানে আপনাদের কাছে জিজ্ঞাসা করেই মানে কী কিনবো ওর জন্য সেটা অবশ্যই মানে কিনবো।
তো ওই জন্যই এটা এখন তোলা থাক। আর যখন কিনবো তখন কিন্তু অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তখন তো অবশ্যই দেখতেই পাবেন। আর রাহির অন্নপ্রাশন আর বেশি দিন বাকিও নেই, তবে ভীষণ আয়োজন কোনো তেমন কোনো কিছু না, তবে মোটামুটি অন্নপ্রাশন একটা ডেট ঠিক করেছি, সেটা তো আপনাদের কাছে শেয়ার করলাম জানুয়ারি মাসের 14 তারিখ। তো অবশ্যই কিন্তু তার মধ্যে রাহির জন্য যে উপহার কিনবো এই অ্যামাউন্ট দিয়ে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আর অবশ্যই কাকু কাকিমার কাছ থেকে শুনেই তারপরে কিন্তু কিনবো, ঠিক আছে। তো এই যে দেখিয়ে দিলাম, আর সাথে কিন্তু টুকটাক অনেক কিছুই পাঠিয়েছেন, সেগুলো আর দেখালাম না। আর সাথে তো খাবার দাবার অনেক কিছুই পাঠিয়েছেন। আর যখন মানে কাকু যখন আসেন তখন কিন্তু অবশ্যই অনেক চকলেট, তারপরে ক্যাডবেরি, এইগুলো আর কি অনেক এই ধরনের খাবারগুলো পাঠান। তো ভীষণই ভাল লাগে। তো সত্যি বলতে ইউটিউবে এসে আমি অনেক সম্পর্ক পেয়েছি, যে নিজেদের একদম আত্মীয়র মতনই আর কি। তো আপনাদের কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কাকু কাকিমা এখন কোথাও বেড়াতে গেছেন আর কি। তো ওনারা খুব ঘুরতে পছন্দ করেন। তো যাই হোক, আপনারা খুব ভালোভাবে ঘুরুন কাকিমা কাকু, আর অবশ্যই খুব এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। সাথে আপনারাও তাই খুব ভালো থাকুন সবাই। আর ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পরের দিনের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই।